আমরা মেয়েরা কোথাও সেফ না। এমনই একটা সমাজে বাস করি আমরা যে সমাজে একটা মেয়েই মেয়ের শত্রু। যেখানে একটা মেয়ের সাথে নোংরামি হলে, অন্যায় হলে খুঁজে, খুঁজে মেয়েটারই দোষ বের করা হয়। আমার জীবনে এরকম এক্সপেরিয়েন্স ১ম বার হলো, তাও আবার আমার ফ্যামিলির সামনে। কি নোংরামির শিকার হতে হয়েছিল আমাকে সে সবকিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার সাথে এই সমাজে কিছু অশিক্ষিত মেন্টালিটির মানুষদের কথাও বলবো আজকে। কিছুদিন আগে আমি আমার ফ্যামিলিকে নিয়ে চলে গিয়েছিলাম দীঘায় ঘুরতে। আর তোমরা কম বেশি সকলেই হয়তো জানো আমি একজন ফুল টাইম কনটেন্ট ক্রিয়েটর। তাই যেখানেই যাই আমি কম বেশি সবকিছুরই ভিডিও বানাই। আর সেই দিনটাও খুবই নরমাল ছিল প্রত্যেক দিনের মতো। সকাল, সকাল ঘুম থেকে উঠে না আমি ড্রেস চুজ করতে বসেছিলাম। কি জামা পরবো সেটা বুঝতে পারছিলাম না। যেহেতু দীঘায় তখন বিশাল গরম ছিল, তাই এই গরমে এদিক ওদিক ঘুরতে না গিয়ে আমরা সোজা সমুদ্রে স্নান করতে যাবো ডিসাইড করি। আর স্নান করতে যাওয়ার জন্য ১ম এ আমি একটা হোয়াইট কালারের ড্রেস পরেছিলাম। কিন্তু আমার মা বলে যে হোয়াইট ড্রেস পরে স্নান করলে সেটা নোংরা হয়ে যাবে। তাই আমি এই কালারফুল শর্ট ড্রেসটা পরি। যেখানেই যাই আমি না গেট রেডি ভিডিও শুট করি। সেদিনকেও আমি সেরকমই ভিডিও শুট করছিলাম। কিন্তু বুঝতে পারিনি দীঘার মতন একটা জায়গায় গিয়ে আমাকে ট্রমা নিয়ে বাড়ি ফিরতে হবে। দীঘায় যাওয়ার সময় না আমার না খুব ঠান্ডা লেগে গিয়েছিল। বুকে সর্দি বসে আমার শ্বাসকষ্ট হচ্ছিল। সেই সময় আমি ডিসাইড করেছিলাম মা, ভাই ওরা সবাই স্নান করতে যাচ্ছিল। আর আমি রুমে একা থাকবো না। সেই কারণে আমি জাস্ট কিছু ছবি ভিডিও তুলবো, তারপরে রুমে ব্যাক করে যাব। আর যেহেতু সেইভাবে স্নান করতে যাচ্ছিলাম না, সেই কারণে আমি একটা ব্যাগও ক্যারি করি আমার ফোন আর রুমের চাবিটা রাখার জন্য। আর তারপরে রেডি হয়ে বেরিয়ে যাই সমুদ্রে স্নান করতে যাব বলে। ছবি ভিডিও তুলতে গিয়ে এত বড় একটা ঢেউ আসে যে আমি পুরো ভিজে যাই। তাই আমার মা বলে, "যখন ভিজেই গেছিস একটু স্নান করে নে।" আমি না নরমালি সাঁতার পারি না। তাই একটা হাতে আমি আমার মায়ের হাত ধরেছিলাম আর আরেকটা হাতে আমার জুতোগুলোকে রেখেছিলাম ধরে। যেমনটা তোমরা ভিডিওর ক্লিপে দেখতে পাচ্ছ। আর ওই মোমেন্টে এমন একটা ঢেউ আসে যেটা আমার পুরো মাথার উপর দিয়ে চলে যায়। আর আমি না জলের ভেতরে পড়ে যাই। আর তখন আমার চোখেও জল ঢুকে যায়, প্লাস আমার নাকে মুখেও জল ঢুকে গিয়েছিল। সেই মোমেন্টে সুযোগ নিয়ে কিছু ছেলে আমার গায়ে হাত দেয়। ১ম এ না আমি কিছু বুঝতে পারিনি। সেকেন্ড টাইম যখন এই জিনিসটা আবার সেম হয় আমার সাথে, তখন আমি বুঝতে পারি ওটা আমার মায়ের হাত নয়, ওটা অন্য কোনো ছেলে আমার গায়ে হাত দিয়েছে। আর বুঝতে পারার সঙ্গে, সঙ্গে ওই অবস্থায় আমি জল থেকে বেরিয়ে আসি একা। এতটাই ভয় পেয়ে গেছিলাম, এতটাই মানে কি বলবো? আমি নিজেকে না কন্ট্রোলই করতে পারছিলাম না। আমি কেঁদে ফেলি ওই মোমেন্টে। কারণ এরকম আমার লাইফের ১ম বার হলো যে কেউ এসে আমার সাথে ওরকম নোংরামি করছে। আমি কাউকেই কিছু বলিনি। ওই মোমেন্টে বলার মতন কিছু বুঝতে পারছিলাম না কি বলবো। তো আমাকে কাঁদতে দেখে আমার ভাই, মা ওরা উঠে আসে যে কি হয়েছে? কি এমন হয়ে গেল? ওরাও বুঝতে পারে না। তখন আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করি। ক্লিয়ার করে বলি ওদেরকে। আর একটু নরমাল হয়ে আমি ওই মোমেন্টে একটা ভিডিও বানাই। যেটা আমার সাথে হয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে। যাতে আমার সাথে যেটা হয়েছে সেটা যেন আর কোনো মেয়ের সাথে না হয়। কিন্তু ভিডিওটা ছাড়ার পর আমি পুরো শকড হয়ে যাই। কারণ বেশিরভাগ সবাই কমেন্ট করে যে আমি ওরকম ড্রেস পড়েছিলাম বলে আমার সাথে ওটা হয়েছে। প্রথমত আমি শাড়ি পরি, জিন্স পরি, ছোট ড্রেস পরি বা বড় ড্রেস পরি। কোনো অবস্থাতেই কারোর অধিকার নেই আমার বডিতে টাচ করার। আমার ড্রেসে কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে মানুষের মানসিকতায়। আর ভিডিওটা ছাড়ার পর বেশিরভাগ মেয়েরাই আমাকে কমেন্ট করে বলছে যে আমারই দোষ নাকি ছিল। সিরিয়াসলি একটা আলাদাই সমাজে বাস করছি আমি।